আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আজকে দেখাবো কবুতরের বাচ্চা যদি 2-1 ঘন্টা আলাদা থাকে বাবা মার কাছ থেকে, সেই বাচ্চারা অবশ্য হ্যান্ড ব্রিডিং করাবেন। আর হ্যান্ড ব্রিডিং না করালে বাচ্চাটাকে অবশ্য বাবা মার কাছে দেবেন, চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। বাবা মা বেশিরভাগে খাওয়াবে না। যদি 2-2.5 ঘন্টা বা 1 ঘন্টা বা একদিন পরে যদি বাচ্চারা আলাদাভাবে থাকে, সেই বাচ্চারা খাওয়াবে না, অবশ্য খাওয়াবেন না করলে বাচ্চারা কিন্তু মারা যাবে একসময়। সেই বাচ্চাটাকে অবশ্য অন্য অন্য কবুতর ঠকরিয়ে অবশ্য রক্তাক্ত করছে, সেটা তার সাথে অত্যাচার সেটা কীভাবে দূর করবেন সেটা এই ভিডিওতে থাকবে। আর বাকিগুলো অবশ্য এই কবুতর বিষয়গুলো আলোচনা করব, সেগুলো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। আজকে বৃষ্টির মধ্যে ভিজছে, সেই ভিজছে মনে হয় যে ওরা নিজেরাই গোসল করেনি, যতটুক তার ডাবল অবশ্য আজকে গোসল করছে। আপনারা জানেন যে সারা রাত্রে অবশ্য বৃষ্টি হয়েছে, এদিক দিয়ে পানি অনেক জায়গায় অবশ্য বন্যা উঠে গেছে, পানি অনেক 1 হাঁটু পানি নেমে গেছে। তা এই কবুতরগুলো অবশ্য বৃষ্টিতে ভেজা অবশ্য ক্ষতি হয় না, অবশ্য আরও উপকার হয়, বরঞ্চ ভালো হয়, একবারে ফ্রেশ হয়। তারা অবশ্য নিজেরাই নিজের মতো গোসল করে। আবার বৃষ্টির মধ্যে যেগুলো ভিজে অনেকক্ষণ ধরে অবশ্য ভিজিলে কবুতরগুলোর যে পরিপূর্ণ গোসল হয়। দেখতে পাচ্ছেন এখনো তারা অবশ্য রোদের একটা যে মানে শরীরটা শুকানো বা পাখনা শুকানোর একটা কাজ তারা অবশ্য প্রত্যেক দিন এখনো চালাচ্ছে, কাজ করতেছে। কিছু সংখ্যক আছে টিনের উপরে, আর কিছু আছে ভিতরে। বাইরে এখনো ছাড়ে নাই, সন্ধ্যার আগ মুহূর্ত একটু ছেড়ে দিয়ে কি অবস্থা। বাইরে বৃষ্টি আপনারা জানেন। এতক্ষণ ঘরটা অবশ্য একটা ঘ্রাণ হয়েছিল, গন্ধ করছিল, আর এরা অবশ্য এখন ছেড়ে দিলাম। তাদের মতো একটু ঘোরাফেরা অবশ্য তারা করে নিবে। ডিম পারছে অবশ্য 4টা-5টা, আরো ডিম পারবে। গেল সবগুলোই অবশ্য বেড়ে গেল। ওদের একটু খোলামেলা উন্মুক্ত থাকারও দরকার আছে। এখানে 2টা ডিম ছিল, একটা ডিম দেখি, এইগুলো বের করতে হবে। এই যে মুরগি দেখছ, হ্যাঁ এনেছে আরেকটা মুরগি। 8 টাকা কেমন ঢোকে মুরগি দেবে খেতালে ভাই। ওদের মাথায় অবশ্য বাড়ি দিতে করে, দিনে 2বার করে বাড়ি দিতে লাগে। দর্শক, দেশি মুরগিগুলা আমার কবুতর ঘরটা অবশ্য ভালোভাবে টিকতে দিচ্ছে না। ডিমগুলা একটা ডিম আছে, আর একটা ডিম মানে নষ্ট করে ফেলছে। এটা কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আমি অনেক কটা ভিডিও দিয়েছিলাম, কোনো ফায়দা হচ্ছে না, আপনারা কমেন্টও করেন না।
এই এই জায়গাটা অবশ্য এদিক দিয়ে ঢুকে, এই দিয়ে অবশ্য কবুতর প্রবেশ করে এবং বেরোয়। সেই জায়গাটা আমি আটকে দেয়, কিন্তু কবুতর ঢোকার মতো ক্যাপাসিটি নাই এবং বেরোনোর মতো ক্যাপাসিটি নাই। এই দেশি মুরগিগুলা এগুলা বারবার খেলে এখানে ঢুকে, ঢুকে অবশ্য ডিম পারে আর ডিমটা দেয়। কোনটা জানি খোপের থেকে বেরোলো। কবুতর গুলাকে মানে রক্তাক্ত করে তারা অবশ্যই এই কাজটা করে। এই যে আবার এখানে ডিম একটা, হ্যাঁ কবুতরের ডিম দেখতে পাচ্ছেন, একবারে মুরগির সাইজে বিশাল বড়। এটা একটা কবুতর পারছে। কবুতরের সময় হলো, এই যে দেখেন ভিতরে আটকা পড়ে গেছে। এই যে কবুতরের বাচ্চা ধুকে ধুকে মারা যাবে, এটা অবশ্য পেটে খাবার নাই, ওর বাবা ভিতরে আছে, অথচ তারা খাওয়াই নাই। যেহেতু 2-1 দিন অবশ্য বাইরে ছিল, যত সম্ভব 1 ঘন্টা বা 2 ঘন্টা বাইরে থাকলে কবুতরের বাচ্চাকে অবশ্য খাওয়ায় না। যখন ওর খাওয়ার একটা সেটা আগ্রহ চলে যাওয়ার পর আর কবুতর ওদের বাচ্চাকে খাওয়ায় না। তো অবশ্যই হ্যান্ড ফিডিং করা হবেন। এই বাচ্চাটাকে অবশ্য বাঁচাতে গেলে অবশ্যই হ্যান্ড ফিডিং করাইতে হবে। আর দেখতে পাচ্ছেন ঠোকরিয়া কি করছে, খালি মাথায় ঠোকরাইছে, অন্য অন্য কবুতর ঠোকরাইছে। ও যখন নিচে পড়ে গেছে তখন অন্য কবুতরে ওরে মাথাটা একবারে খেয়ে ফেলছে। এটা অবশ্য সরিষার তেল আর হলুদ মিক্স করে দিবেন, তাহলে এই ঘাটা অবশ্য শুকায় যাবে খুব দ্রুত। দেখতে পাচ্ছেন একবারে ওর 12টা বাজাইছে। আর একটা বাচ্চা এর লয়, আর একটা বাচ্চা ছিল, ওটাও শেষ, মারা গেছে। এই বাচ্চাকে অবশ্য কবুতর এখানে থাকলে এই বাচ্চাটাকে ওর বাবা মা খাওয়াবে, কিন্তু ওখানে ও যখন এই ভিতর থাকে তখন ওকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে তখন নিচে পড়ে যায়, নিচে পড়ে ও লুকার চেষ্টা করে। আর বাকি যে কবুতরগুলো আছে ওর খালি ঠোকরা ঠোকরি শুরু করে, মানে এমন ভাবে ঠোকরায়, মানে ওর বাঁচার ওর রক্ষা নাই। জায়গায় স্পেস কম হয়ে গেছে, এই স্পেসে অনেকগুলো খোপ, কবুতরগুলো রিল্যাক্সে এবং থাকতে পারে না। এই যে আমি ঢুকছি অবশ্য কবুতর নাই। ও যে একটা ডিমে তা দিচ্ছে, ওখানে একটা বাচ্চা লগে রয়েছে, আর এনে একটা ডিমে তা দিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন সিরাজি, সিরাজি বাবু। আর বাকিগুলো অবশ্য যার যার মতো বেড়ে চলে গেছে। এখন অবশ্য নিচে যে খোপগুলো দিচ্ছি, এই খোপগুলোর মধ্যে খোপগুলোর ভিতরে অবশ্য বাচ্চা। তা মাশাআল্লাহ বাচ্চাটা অবশ্য এক সাইজে আছে। এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি। এই যে এটা ছোট বাচ্চা, এটা মাদি, মানে মহিলা মহিলা বাচ্চা। আর এই যে বড়টা হচ্ছে পুরুষ বাচ্চা। এবার ঠিক আছে, এইভাবে কবুতরগুলা থাকলে, এইভাবে যদি খোপের ভিতরে ডিম পারে, তাহলে কবুতরগুলো অবশ্য বাচ্চাগুলো ঠিক মতো নিতে পারবে, ঠিক মতো বড় করতে পারবে। এখানে ছিল 4টে বাচ্চাগুলো অবশ্য কোনো কোথাও খোপে গেছে বা কোথাও আছে, দেখি একটু চেষ্টা করি। এদিক তো দেখি না। ওইটা আছে না? হ্যাঁ ওই ভিতরে একটা আছে, আর ওইটার মধ্যে মানে ঢুকছে ওইটা। এটা দেখা তো আরেকটু, আরেকটা সামনে আছে, দেখা যায় নাই? তাহলে ওরা গেল কই? ওই আছে, ওই যে খোপের মধ্যে ঢুকছে। এখানে 3টা, এখানে 3টা। আর এখানে অবশ্য এই যে ডিম একটা, আর একটা ডিম নাই, খেয়ে যাচ্ছে। ডিম ওদের খাইতে অবশ্য সময় লাগে না, মুরগি খুব দ্রুত একবারে খোসা যে খোসা বলেন সেটা সব অবশ্য খুব দ্রুত খেতে পারে। মুরগিগুলো অবশ্য একটা ব্যবস্থা নেব, এই মুরগিগুলো অবশ্য রাখবো না, মুরগিগুলো সেল দিয়ে দিব। মুরগিগুলো সেল দিয়ে দিব। আর বাইরের যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন পানির মধ্যে অবশ্য খাবার সংগ্রহ করতেছে, সেই পানির মধ্যে
এর আগে এই পাতার মধ্যে অবশ্য 30টা ডিম পাওয়া গেছে, পাতার মধ্যে অবশ্য ডিম পারছে। ওরা জায়গা বিশেষ যে জায়গায় পছন্দ করে সেই জায়গাটাই অবশ্য ডিম পারে, ডিম পাড়ার চেষ্টা করে, আর অন্য কোথাও অবশ্য পারে না। এদের একটা মানে জাতিগত একটা অভ্যাস, যেখানে একটা ভালো জায়গায় পজিশন পায় সেই জায়গায় ডিম পাড়ার চেষ্টা করে। আমরা অবশ্য সোনালী মুরগি পালি আর যে মুরগি পালি, যখন ডিম পাড়ার সময় আসবে অবশ্যই আমরা খেয়াল করব এবং দেখব আসলে মুরগিগুলা কোন জায়গায় ডিম পারে বা কোন জায়গায় ডিমে বসে, সেদিক দিয়ে অবশ্যই খেয়াল করব। সব বেরোয়েছে, এদিক দিয়ে অবশ্যই মুরগিগুলার আক্রমণ, মুরগিগুলা ঢুকে। তো দেশি মুরগি যেহেতু, এই যে বাঞ্জিত একটা, এই যে বাড়াচ্ছে, ওই একটা যাচ্ছে। দেশি মুরগি যেহেতু ওরা অবশ্য খুব দ্রুত উপরে উঠতে পারে এবং বেরোইতে পারে, দুইটা কাজে করে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।